গাজল ১ নং অঞ্চলের উদ্যোগে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ ও ফর্ম জমা নেওয়ার কর্মসূচি। অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মহিলারা ফর্ম তুলে পূরণ করে জমা করছেন। ফর্ম জমা দিতে মহিলাদের ভিড় উপচে পড়ছে। গাজল ১ নং অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ ও ফর্ম জমা নেওয়ার কর্মসূচিতে আজ রবিবারে এই কাজ চলছে ব্যাপকভাবে। যে সমস্ত মহিলারা ফর্ম পূরণ করতে পারছেন না, এই অঞ্চলের শিক্ষিত যুবক যুবতীরা তাদের সহযোগিতা করছেন। এছাড়াও আমাদের পঞ্চায়েত সদস্য ও সদস্যরা ফর্ম পূরণ করে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। আজকে আমাদের যে সিএম শুভেন্দুদা অন্নপূর্ণা ফর্ম 1 তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল, সেটা আজকে শুরু হয়ে গেছে অলরেডি। তো আপনি আমাদের গাজল 1 নং অঞ্চলে সেটা অন্নপূর্ণা ফর্ম আবেদন শুরু হয়ে গেছে এবং আমরা যারা পারছে না, অসুবিধা হচ্ছে, তাদের জন্য আমরা ফর্ম অ্যাপ্লাই করে দিচ্ছি বিনামূল্যে। কাদের পক্ষ থেকে বিনামূল্যে করে দেওয়া হচ্ছে? কাদের পক্ষ থেকে বিনামূল্যে করে দেওয়া হচ্ছে? আপনারা জানেন যে নতুন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পূর্বের যে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের যে 1,500 টাকা তৎকালীন সরকার দিত, আমরা সরকারে আসার পরে সেটা 3,000 টাকা দিত। তিনি কথা রেখেছেন। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পদে বসেছেন এবং তারপর থেকেই এটার পরিকল্পনা চলছিল যে অন্নপূর্ণা যোজনায় আমরা মহিলাদের জন্য 3,000 টাকা করে দেবো এবং গত পরশু দিন সেটা সূচনা হয়ে গেছে এবং কালকে থেকে আমরা পঞ্চায়েতে ফর্ম বিলি করছি এবং জমা নেওয়া হচ্ছে। কী কী লাগছে এইখানটাতে? অ্যাকচুয়ালি আমাদের এখানটাতে শুধু জমা নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টসই জমা নেওয়া হচ্ছে। আপনার নাম? আমি প্রদ্যুৎ কুমার সর্দার, গাজল 1 নং গ্রাম পঞ্চায়েতের। এই যে সমস্ত লোক ফর্ম ফিল আপ করতে পারছে না, তাকে আপনারা কীভাবে সহযোগিতা করছেন? আমাদের পুরো এখানটাতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পঞ্চায়েত আমাদের যারা আছে প্রত্যেকেই এখানটাতে এসে সহযোগিতা করছে। টেবিল এইখানটাতে পাশের ঘরে করা হয়েছে, সেখানে বসে সহযোগিতা করছে। গাজল এলাকার যারা যুব সমাজ রয়েছে, যুবদেরকেও আমরা আহ্বান করেছিলাম যাতে যারা শিক্ষিত যুবরা রয়েছে তারা যেন এই সহযোগিতা করে। শিক্ষিত যারা যুবতী রয়েছেন প্রত্যেকেই আমরা আহ্বান করছি। যাদের একটু অসুবিধা হচ্ছে, গ্রাম থেকে অনেকেই আসছে, অনেকে লেখাপড়া কম জানে, বুঝতে পারছে না, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম এবং অনেকেই এসছে, করছে, আগামীতে আরও করবে।